একটু মাঝে মাঝে রাগ হতে হয়, নাহলে কিছু মানুষ মনে করে যে রাগই নাই আমাদের মনে হয়। ভালোবাসি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, এবং আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসার একটা হক হচ্ছে সত্য স্পষ্ট করা। সত্য স্পষ্ট না করলে আপনারা বিভ্রান্তির শিকার হবেন এবং দিন ক্ষতিগ্রস্ত হবে। শুধু এই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা সবার জন্যই জান্নাতের দোয়া করব। রব্বানা রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আমাদের সবাইকে মাফ করো, আমাদের পিতা মাতাদেরকে মাফ করো, আল্লাহ সমস্ত মুসলিমদেরকে মাফ করে দাও। যে মন থেকে এই দোয়া করতে পারে তার আমল নামায় সমস্ত মুসলিমদের সংখ্যার পরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। জানা অনুযায়ী আমলে সচেষ্ট হই, খাবো তার সুন্নাহ মতো। এবার আপনি পড়াশোনা করতে যাবেন, তার সুন্নাহ মতো পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেন তো? কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নয় কি? আপনার শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমি বলছি না আপনি জেনারেল লাইনে পড়বেন না, অবশ্যই পড়বেন। যেখানে আছেন সেখানেই থাকবেন। ওই জ্ঞানটাকে আপনি ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করুন। পারবেন না? একজন অর্থনৈতিক বিষয়ে জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি কি দ্বীনের খেদমত করতে পারেন না? একজন ডক্টর, তিনি পারেন না? একজন ইঞ্জিনিয়ার পারবেন না? একজন ব্যবসায়ী, তিনি পারবেন না? সবাইকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ইসলাম তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই যার যার জায়গা থেকে দ্বীনের জন্য খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওই যে সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না, প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজার নেকি পাচ্ছে।